পাচ্ছে না। এই যে এসি, যেই বললাম মামা এসি, সঙ্গে সঙ্গে চলে এলো এই রুমে। মামা এসি, এসি লাগে, এসি লাগে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাফ। আমি তৃষ্ণা, গুয়াহাটি থেকে। চলো তোমাদের সাথে দিনটা শেয়ার করি। দিবাকরকে আজকে ব্রেকফাস্টে দিয়েছি হচ্ছে গিয়ে চিড়ে, মুড়ি, কলা, আম, আর এদিকে ছাতুর জল, সঙ্গে চিরা সিডস। এই যে আমার চা, সেনগুপ্ত। ব্রেকফাস্ট টাইমে তো পেয়েছো, আর ঘড়িতে হচ্ছে 8:40। আর এই যে দেখো 8:44 টাইম। দিবাকর পারলে সকাল 8টার মধ্যে অফিস চলে যায়। দেবতা ফুল খানা ফিনিশ করেছে। কালকে সকালে না বোয়াল মাছ আছে, সরি কালকে রাত্রিরে বোয়াল মাছ আছে। তো আজকে আশা করি আমাকে কিছু রান্না করতে লাগবে না। इवन আজকে রাত্রিরেও কিছু রান্না করতে লাগবে না, তাই না রিসা? রাত को भी फिश हो जाएगा ना, बहुत सारी फिश है। পারলেও সকাল 8টার সময় অফিসে গিয়ে বসে থাকে। ঘড়িতে বাজে ঠিক 8:50 এখন। ভাবো অবস্থা। ইয়েস, এখানে এগুলো তো আমি জল দিই, এগুলো নিয়ে টেনশন নেই। উপরটা বলে দেবো জলে। सूख गया लिसा दीदी। হ এই যে এই দুজন কি হচ্ছে? অ্যালেক্সু, অ্যালেক্সু কি এখন চলবে এই কাজগুলোতে? জল স্প্রে, আমি সাধারণত জল স্প্রেই করি এগুলোকে। দিবাকর চলে যাওয়ার পরে থাকি এগুলোর টেক কেয়ারের টাইম। ঘটে গেল মোবাইল বিভ্রাট। দিবাকরের হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না। দিবাকরের মোবাইলের পাসওয়ার্ডটা ক্লিক করতে পারছে না, ক্লিক করতে পারছে না, মানে সে পারলোই না। শেষমেশ একদম ঘেমে ঘুমে অবস্থা খারাপ। ফার্স্ট অফ অল গাড়ি স্টার্ট হচ্ছিল না, গাড়ির ব্যাটারি চেঞ্জ করতে লাগছিল। ব্যাটারি চেঞ্জ করতে বোধহয় লাগবে, গাড়ি স্টার্ট হচ্ছে না। তো উপরে এসে যখন মোবাইল দেখলো, মোবাইলে পিন কাজ করছে না। তারপরে ওর যে সেকেন্ড মোবাইলটা আছে ওটার মধ্যে রিচার্জ করা নেই। মানে ব্যাক টু ব্যাক উইদিন 10 মিনিটস এত কিছু ঘটে গেল, তা বলার মতো রাখে না। তো তারপরে শেষমেশ ঠিকঠাক করে বেরোলো অফিসে। আমি এখন সকালবেলা করছিলাম, স্নান করতে যাবো। আমারও লেট হয়ে গেল ওর জন্য, কারণ ঠিকঠাক করে শান্তিতে ওকে না পাঠানো অব্দি আমি বেরোতে পারতাম না। এবার আমি রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি অফিসের জন্য। তো চলো সকালবেলা পাঠটা বোধহয় এই অব্দি রাখবো, ঝুড়তে পারছি না কারণ মাথায় একটু জ্যাম লেগে গেছে। চলতে শুরু করলে আবার হয়তো খুলে যাবে, দেখা যাক। রেডি হয়ে গেছি অফিসে বেরোনোর জন্য। ওদিকে দিবাকরও পৌঁছে গেছে অফিসে। একটু টেনশন লেস লাগছিল, কারণ সাধারণত অফিসে যাওয়া পছন্দ করে। আমি না সবসময় বলি যখন বলবে খুব ভালো কিছু বলবে। আজকে সকালবেলা আমি ভিডিও ক্লিপিংস স্টার্টিং এ দেখবে আমি পিছনে লাগছিলাম যে সকাল সকাল জলদি জলদি অফিসে বেরোয়। যে মানুষটা রেডি হয়ে গেছিল পুরো দমে 8:45-এ, সেই মানুষটা আজকে অফিসে গেল সব থেকে লেটে। তো কোনো কিছু পার্মানেন্ট না, যা করো বুঝে শুনে করো, যেটা আমি মানি বুঝে শুনে করতে লাগে। আর কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি ঠিক কথা না, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে লাগে না। তো চলো রেডি হয়ে গেছে অফিসে বেরোনোর জন্য, যাচ্ছি অফিসে। দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে। আমার মতো কে কে আছো যাদের সেল দিলেই মলে ঘুরতে ভালো লাগে? শপিং এর থেকে বেশি মজা লাগে আমার ঘুরতে। তো চলো এই মলটা ঘোরা হয়ে গেল। এসেছি বাড়িতে আসার পর টায়ার্ড বেশি করে লাগতে থাকে, মানে লিফটটাতে যখন উঠি না তখন যেন টায়ার্ডটা বেশি করে লাগে। চলো এখন যাব ঘরে গিয়ে ফ্রেশ আপ হবো। দিবাকর সকালবেলা গাড়ি নিয়ে যেতে পারিনি, ওকে বোধহয় পিক করতে যেতে লাগবে স্কুটি নিয়ে। চলো অফিস হয়ে গেছে শেষ, চলে এসেছি বাড়িতে এসে কিছুক্ষণ করলাম কিছু শর্টস। এখন যাবো দিবাকরকে নিতে। তার আগে মাস্ট নিডেড কাজ, এখন আমরা প্রত্যেক দিন যেটা করছি সন্ধ্যের সময় ছেলে মেয়ে আমি দিবাকর মিলে ভিডিও কল, আগে করবো সেই ভিডিও কল, আজকে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে যাবো দিবাকরকে নিতে। क्या हुआ लिसा? लग गया। চলো ফটাফট উঠি রেডি হয়ে বেরোই দিবাকরকে আনতে।
একটা জিনিস না আমার সাথে হয়, জানি না তোমাদের সাথে হয় কিনা, আমি যদি নিজে কোনো কাজ করি সেই কাজ সবসময় সাকসেসফুল হয়, আর যদি সেই কাজ কাউকে দিয়ে করাতে চাই তাহলে কিছু না কিছু থেকেই যায়। আজকে আমার সাথে হয়েছে, অফিসের জন্য ঝামেলাও হয়েছে, মানে কাজটা আলটিমেটলি থেমে গেছে আর কি। কাউকে বলেছিলাম করতে, সে করেনি, সে ছেড়ে দিয়েছে, আমি আর ফলো আপ নিইনি, ব্যাস যা হয়। আর এই দেখো আমার ব্যাগের সম্ভার, শুধু এখানে আমার ব্যাগ আছে তাও না, এখানে আমাদের মোটামুটি সবারই ব্যাগ থাকে। নিয়ে নিচ্ছি আমি একটা ব্যাগ, এবার বেরোবো। বাবাইয়ের বাবাইয়ের তো ভারতনাট্যমটা ফিনিশ হয়ে গেছে, বাবাইয়ের কত্থকের টিচারের জিনিসপত্র কিছু পাঠাতে লাগবে, সেগুলো আগে পাঠাই, পাঠিয়ে তারপরে আবার রেডি হবো। খানো ফিনিশ, কিন্তু অ্যালেক্স খায়নি। এই দেখো অ্যালেক্স ড্যাব ড্যাব করে আমাকে দেখছে। অ্যালেক্স মামা, এই যে সারাক্ষণ এন্টারটেন করছে এদেরকে। চলো বেরোই এবার, আগে যাবো দীপশিকা দিদির বাড়িতে, বাবায়ের কিছু সার্টিফিকেট জমা দিতে লাগবে, তারপরে আবার যাবো বাবাকে আনতে। আর এইদিকে এই যে নিয়ে নিচ্ছি হেলমেট, চলো। टीवी स्टार माधुरी ठक्कर इंडिया की फेवरेट बहू, ये उसकी चांस और ये उसकी पौड़ी हो गई है। মামা আর অ্যালেক্স আমার সাথে আজকে বাবাই রুমে বসে আছে। হ্যাঁ, আমি মামা গেছিল লিসার কাছে, যেই মামাকে বলে মামা এসি, সঙ্গে সঙ্গে চলে এলো এই রুমে, সঙ্গে সঙ্গে। ভাবো এদের অবস্থা, উইদাউট এসি এরাও ঘুমোচ্ছে না, এই যে এসি যেই বললাম মামা এসি, সঙ্গে সঙ্গে চলে এলো এই রুমে। মামা এসি, এসি লাগে, এসি লাগে। বিস্কুট খাওয়ার জন্য একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। বিস্কুটের কারখানায় কাজ করি আমি? নিশ্চয়ই না। বিস্কুট কারখানায় কাজ করি মামা? ঘুম থেকে কালকে রাত্রিবেলা রেসিপি কিছু শুট করতে পারিনি, এখন টায়ার্ড লাগছে। একটা টমের শরীরটা আবার খারাপ হয়েছে, ওখানে গিয়ে ভয় লাগছে। এবার এই জিনিসটারই ভয় পেয়েছিলাম, আর সেই জিনিসটাই হলো, টমের শরীরটা খারাপ হলো ওখানে গিয়ে। কোনো ব্যাপার না, আজকের দিনটা কালকাতা আমরা যাচ্ছি। চলো দেখা যাক কি হয়। আজকে বানাবো ঘুগনি, কালকে রাত্রিবেলা ঘুগনি ভিজিয়েছিলাম, ঘুগনি বানাবো। তো চলো জলদি মটর ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে বানাবো ঘুগনি। ঘুগনি বানাবো আজকে রাত্রিরে, সরি আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে ঘুগনি আর রুটি। এখানে দেখো পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে করছি মিক্স। একটু লেট হয়ে গেছে, তো দিবাকরের জন্য অ্যাজ ইউজুয়াল আমি বানিয়ে দিলাম স্মুদি। দেখো দিবাকরের স্মুদি হয়ে গেছে রেডি। দিবাকরকে স্মুদি দিয়ে দিচ্ছি, কারণ দিবাকর অফিসের সামনে জমেছে জল, তো জলদি বেরোবে। দিবাকরের ব্রেকফাস্ট উইথ আলমন্ডস অ্যান্ড খেজুর। জন্য আমি ঘুগনি বানাচ্ছিলাম, কিন্তু লেট হয়ে গেছে। কারুসরাম একটু বলো, জোরে বলো। এসে খাবো। আর এখানে হয়ে গেছে আমার, হ্যাঁ কে হওয়া নেই হ্যাঁ আপনার মধ্যে, এখানে হয়ে গেছে আমার ঘুগনি। আজকে আমি টিফিনে ঘুগনি নিয়ে যাব, বেঙ্গলি স্টাইল ঘুগনি। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, মানে আমি এটা অফিসে নিয়ে যাব, আমার লাঞ্চ বলতে পারো। আর এদিকে রুটিও বানানো হয়ে গেছে, একটু আগে বানালে দিবাকর খেয়ে যেতে পারতো, কিন্তু ওরও অফিসের সামনে জল জমেছে, এই যে পেশার জন্য আমার জন্য বানানো চলছে। ওরও অফিসের সামনে জল জমেছে, তো তাই ওর জলদি বেরোতে লাগে।
দরজার সামনে জল জমেছে, তাইও বেরোবে জলদি। তো তার জন্য আমি আর তাড়াহুড়ো করে যা বানিয়ে দিই, স্মুদিটাই বানিয়ে দিলাম। যাবো চানে, তো চলো ফটাফট আরো কাজ শেষ করি, দেখা হচ্ছে। বাইরের অবস্থাটা দেখো, দেখেছো? আবার ঝেপে বৃষ্টি আসছে, ঝেপে বৃষ্টি আসছে। তো চলো ফটাফট রেডি হয়ে বেরোই অফিসে। আবার ঝেপে বৃষ্টি আসছে, পুরো কালো করে দিয়েছে। মানে আমাদের যে, তোমরা হয়তো নিউজেও দেখছো, ব্রহ্মপুত্রের যে জলের লেভেল, যেটা জলের লেভেল হয় না তার থেকে অনেকটা উপর দিয়ে যাচ্ছে। এটা একটা মানে ডেঞ্জার জোন দিয়ে যাচ্ছে। লোয়ার আসামে অনেক জায়গায় হয়েছে তোমার বন্যা, আপার আসামে বন্যা হয়েছে, কাজিরাঙ্গা এবার আবার অনেক পশু মারা গেছে। বাজে লাগে জানো তো, যারা অবলা জীব তারা কিছু করতে পারে না জল দিয়ে। সেটাই, কোথায় ঢুকে থাকে তো যারা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে তারাও তো রেস্কিউ তো করতে পারে না সেইভাবে। তো চলো, প্লিজ প্রে ফর আসাম। বৃষ্টি হোক, আমি বলছি না বৃষ্টি হবে না, বৃষ্টি হোক, তবে যেন কারো বেশি ক্ষয়ক্ষতি না হয়। যেটুকুনি ক্ষয়ক্ষতি হচ্ছে সেটুকুনি প্রচুর, আর যেন বেশি না হয়। এবার শেষ হওয়ার দরকার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ভিডিও দেখুন। বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, নিজেকে ভালো রেখো, তাহলেই তুমি অ্যাবসলিউটলি ভালো থাকবে। বাই বাই।